नमस्कार माয়ের রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা এই চ্যানেলটি দেখুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের জানান আপনারা কি কি রান্না দেখতে চান আগামী দিনে। আমি চেষ্টা করব আপনাদের সেই রান্নাগুলো করে দেখাতে। আজকে আমাদের রান্না খারকুন পাতা বাটা। দেখুন পাতাগুলো আপনাদের আগে দেখিয়ে নিচ্ছি। পাতাগুলো অনেকটা কচু পাতা মতো দেখতে, গাছটাও কচু গাছের মতোই দেখতে। এই রান্নাগুলো মোটামুটি আমরা মায়েদের কাছে খেয়েই এসছি, কিন্তু আজকালকার দিনে আমরা কুড়েমি করে আর করি না। যাই হোক, পাতাগুলো এবার এভাবে ধুয়ে নেব আমরা প্রত্যেকটা পাতা। কোনো পাতা যদি এরকম হলুদ দেখেন তাহলে সেটাকে বাদ দিয়ে দেবেন। এবার খারকুন পাতাগুলোকে আমরা একটা একটা করে গোছ করে নেব। নেওয়ার পরে সেগুলোকে আমরা কাটব। দেখুন একসাথে আমরা সমস্ত পাতা গোছ করে নিলাম। নিয়ে এবার এই পাতাগুলোকে কুচি কুচি করে আমরা কেটে নেব। খারকুন পাতা বাটা রান্না করতে লাগছে শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, লাগছে পাকা তেঁতুল যেটা জলে গুলে নেওয়া হয়েছে। এটা লাগবে খারকুন পাতাটা যেহেতু কচু জাতীয় পাতা, তার জন্য এটাকে আমরা একটু নুন আর এই তেঁতুল দিয়ে আমরা সিদ্ধ করে নেব যাতে গলা কুটকুট না করে। আর এতে আরও লাগছে হচ্ছে কালো জিরে, লাগছে পরিমাণ মতো নুন। আর এই রান্নাটা আমরা সর্ষের তেলে করব। আর লাগছে স্বাদ অনুযায়ী চিনি। এবার খারকুন পাতাটাকে আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আগে যে তেঁতুলটা জলে গুলিয়ে রেখেছিলাম, তার জন্য দেখুন তেঁতুলটা নরম হয়ে গেছে। এই জলে গোলানো তেঁতুলটাকে আমরা শাকের মধ্যে দিয়ে দেব। আর এর সাথে দেব অল্প পরিমাণ নুন। যেহেতু শাক রান্না এবং বাটা, সেহেতু খুব বেশি নুন দেব না, নুন বেশি হয়ে যাওয়ার চান্স থাকে। আর এতে দেব খুব অল্প পরিমাণ জল। এবার এটাকে আমরা ঢেকে দেব। দেখুন এবার দেখতে পাচ্ছেন ভাপটা কিন্তু হয়ে গেছে। দেখছেন কাচের পাত্রটার মধ্যে জলের রেখা রেখা বেরোচ্ছে, তাতেই বুঝবেন কিন্তু ভাপ হয়ে গেছে। এবার দেখুন খারকুন পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ খারকুন পাতার যে জলটা বেরিয়েছে, সেই জলটা কিন্তু আমরা ভালো করে চালনিতে ছেঁকে নেব। দেখবেন জলটা যেন বেশি না থাকে, পুরোটা ছেঁকে নিতে পারেন। কেন যেহেতু একটু কচু জাতীয় পাতা, তার জন্য আমরা জলটা অ্যাভয়েড করব, জল যেন না থাকে। এবার আমরা সিদ্ধ করে রাখা খারকুন পাতাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে যখন আমরা দেব তখন কিন্তু জলটাকে চিপে চিপে কিন্তু আমরা মিক্সিতে এই সিদ্ধ পাতাগুলোকে দিয়ে দেব। দেখুন কিভাবে জলটাকে চিপে নিচ্ছি আমরা। জল ঝরিয়ে নেওয়ার পরেও কিন্তু জল বেরোচ্ছে। ঠিক এইভাবেই পুরো পাতাটাকে আমরা মিক্সিতে দিয়ে দেব পেস্ট করার জন্য। দেখছেন কতটা জল বেরোচ্ছে জল ঝারিয়ে নেওয়ার পরেও। কিন্তু এর মধ্যে আমরা মেলাবো এবার কিছু কোয়া রসুন। রসুনটা অতি অবশ্যই নিজের স্বাদ অনুসারে দেবেন, যেমন যে ভালোবাসে যতটা। তার সাথে দেবো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ নুন দেব। যেহেতু রান্নাটি শুকনো টাইপের, সেহেতু এতে কিন্তু নুন বেশি হয়ে যাওয়ার চান্স থাকে, তো নুনটা খুব অল্প পরিমাণ দেব। এবার এটাকে আমরা ভালোভাবে পেস্ট করে নেব।
পাতাটা পেস্ট করতে করতে মাঝে মাঝে দু একবার আপনারা ভালো করে একটু নাড়িয়ে দেবেন, যাতে ব্লেডের মধ্যে পাতাগুলো আটকে না যায়, যাতে বাটাটা আরও মসৃণ হয়। তার জন্য আমরা আরেকবার মিক্সিতে এটা ঘুরিয়ে নেব। দেখুন এবার কি সুন্দর একটা মসৃণ একটা পেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেস্টটা কেমন ড্রাই। এবার চলুন এটা আমরা রান্না করব। এই রান্নাটা আমরা সর্ষের তেলে করব। এই রান্নাটা করতে একটু তেল লাগবে। দেখুন আমি একটুখানি কিন্তু তেল বেশি দিয়েছি। এবার এতে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে। ফোড়নটা হতে দেব। ফোড়নের গন্ধ বেরিয়ে যাওয়ার পরে আমরা ওই সিদ্ধ করে রাখা খারকুন পাতার যে পেস্ট করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এই রান্নাটা করে কিন্তু বসিয়ে দিয়ে চলে গেলে হবে না, এই রান্নাটাকে সমানে নাড়তে হবে, কেননা নিচে যাতে না ধরে যায়। আর অ্যাকচুয়ালি আমরা এখন খুব তাড়াতাড়ি রান্না করতে অভ্যস্ত হয়ে গেছি, বাড়িয়ে কমিয়ে আঁচ রান্না করি বা প্রেশার কুকারে রান্না করে ফেলি তাড়াতাড়ির জন্য। কিন্তু মায়েরা কিন্তু অত তাড়াহুড়া করে রান্না করতো না, মায়েরা কিন্তু অনেক খেটে রান্না করতো, অনেকক্ষণ দাঁড়িয়ে ঝিমে আছে, সারাক্ষণ রান্নার দিকে মায়েদের নজর এবং ভালোবাসাটা ছিল। মায়ের রান্না কিন্তু এভাবেই করতে হবে, যত্ন করে মায়েরা যেরমভাবে করে এসছে। তো দেখুন আমরা এবার এটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবো এবং দেখবেন যেটুকু ঝোলো ঝোলো ব্যাপারটা ছিল সেটাও কিন্তু টেনে যাবে। দেখতে পাচ্ছেন নাড়াতে নাড়াতে দেখুন পুরো টেনে আসছে। এবার কিন্তু আমাদের রান্নাটা হয়ে আসছে। আর সাইডের দিকে দেখুন কড়াইয়ের সাইডে যেরকম মশলা আটকে যায় না, সেইগুলো কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নেবেন, নাহলে ওই মশলাগুলো পুড়ে যায়, খাবারে চলে এলে সেগুলো স্বাদ খারাপ করে দেয়। এবার এতে আমরা দেব সামান্য চিনি। আবার এটাকে নাড়িয়ে নেব ভালো করে। আমাদের রান্নাটা কিন্তু এবার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খারকুন পাতা বাটা আমাদের কিন্তু হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, বেল আইকনটি দাবাতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই আসি, ভালো থাকবেন, নমস্কার।